ধানমন্ডিতে বুফের ছড়াছড়ি থাকলেও প্রয়োজনের সময় কিন্তু বুফে খুঁজে পাওয়াটা খুবই কঠিন একটি কাজ। তাই ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে খুব অল্প সময়ের মধ্যে নিজেদের জন্য পারফেক্ট বুফে হিসাবে বেছে নিই মেরিটেজ ঢাকাকে। ধানমন্ডির গাউসিয়া টুইন টাওয়ারে অবস্থিত মেরিটেজ ঢাকায় ডিনারের জন্য তারা চার্জ করছিল ১,০০০ টাকা। বাকি সব বুফের খাবার আইটেম এবং মানের সাথে টাকার তুলনা করার পর আমাদের কাছে এইটাকে ভ্যালু ফর মানি মনে হয়। যেহেতু আমাদের বুফেতে যাওয়ার প্ল্যান আগে থেকে করা ছিল না, তাই আমরা সেখানে বুকিং দিতে পারিনি। তাদের ডিনার সার্ভিস শুরু হয় সন্ধ্যা ৭টা থেকে এবং আমরা গিয়েও পৌঁছাই সেখানে সন্ধ্যা ৭টায়। যেহেতু শুক্রবার ছিল এবং মানুষের চাপ ছিল অনেক, তাই তারা প্রথমে আমাদের অ্যালাউ করেনি। তারপর অনেক কথা বলার পর ম্যানেজার সাহেব আমাদেরকে একটি টেবিল ম্যানেজ করে দেন। সাধারণত আমরা বুফে হিসাবে ৭০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মাঝখানে বুফেগুলোতে যাওয়ারই চেষ্টা করি, কারণ আমাদের মতো সাধারণ মানুষের চাইলেও ১৫০০ টাকার বেশি খাবার খাওয়া কোনো যুক্তিতেই মানানসই হয় না। তাই সবকিছু বিবেচনা করে আমাদের কাছে বুফেতে খরচ করার জন্য ১,০০০ টাকাকেই যুক্তিসম্মত মনে হয়। আমাদের আজকের ডিনারে বুফে খোঁজার সময় আমরা বুফে লাউঞ্জ, বুফে প্যারাডাইজের মতো অনেকগুলো ৭০০-৮০০ টাকার বুফেকেও বিবেচনা করি। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি সেখানে খাবারের মান মোটেও আশানুরূপ থাকে না। আবার মেরিটেজের বিপরীতে থাকা ফরেস্ট লাউঞ্জ, ইনফিনিটি লাউঞ্জ ১৫০০ টাকার ঘরের আশেপাশে থাকলেও তাদের খাবারের আইটেম মেরিটেজের থেকে টাকার পার্থক্য অনুযায়ী ততটাও বেশি ছিল না। আবার মেরিটেজ ঢাকা বুফেটি আমাদের বেছে নেওয়ার আরও একটি কারণ ছিল, তারা তাদের আইটেমের মধ্যে সামান্য কিছু সি ফুড আইটেম রেখেছিল এবং পাশাপাশি ডেজার্টের আইটেমে থাকা কেকগুলো আস্তই রেখেছিল। অর্থাৎ আস্ত কেক থেকে নিজ দায়িত্বে কেকের পিস কেটে নেওয়ার সুবিধা ছিল। তবে এই কেকগুলো শুরুতেই দেওয়া থাকে এবং পরে তা রিফিলের কোনো সুযোগ নেই। যেহেতু আমরা ডেজার্ট আইটেমে আগে হাত দিইনি, তাই আস্ত কেক কেটে খাওয়ার সুযোগ আমাদের আজকে হয়নি। কিন্তু বারবিকিউ আইটেমের মধ্যে থাকা অক্টোপাস, টুনা ফিশ, ক্র্যাব, আস্ত চিকেন গ্রিল, চিকেন রেশমি কাবাব, তন্দুরি চিকেন সবকিছুই খাওয়ারই সুযোগ হয় আমাদের। এবং ক্র্যাব বাদে সবকিছুরই টেস্ট কোনো ভালো মানের রেস্টুরেন্ট থেকে কম ছিল না। অ্যাপিটাইজারের জন্য আমরা নেই থাই স্যুপ, অন্থন, স্প্রিং রোল, ফ্রাইড চিকেন, পাস্তা আলফ্রেডো এবং সবগুলো আইটেমই মানসম্মত মনে হয়েছে। যেহেতু বুফে, তাই সেটার টাকা ওষুধ করার জন্য পরের প্ল্যান ছিল আমাদের মাংসের দিকে ঝাঁপিয়ে পড়া। তাই দেরি না করে আমরা মাটন বিরিয়ানির সাথে বিফ চুই ঝাল, মাটন ডাল গোশ নিয়ে বসে পড়ি। তারপরে প্লেট নিয়ে যাই আমরা বারবিকিউ সেকশনে এবং প্লেট ভর্তি করে বারবিকিউ চিকেন আইটেম এবং সি ফুড নিয়ে টেবিলে বসি। যেহেতু আমাদের মাথায় টাকা উসুলের ব্যাপারটা ছিল, তাই আমরা আরও 2বার বিফ চুই ঝাল এবং প্লেট নিয়ে আসি। ভারী খাবার যতগুলো ছিল মোটামুটি সবগুলোই আমাদের কম বেশি চেখে দেখা হয় এবং ভুল ধরার মতো তেমন কোনো কিছুই আমাদের মনে হয়নি। ডেজার্ট আইটেম নিতে গিয়ে দেখি আস্ত কেক সব শেষ, তাই যেসব ছোটোখাটো আইটেম ছিল সবগুলো নিয়ে আবার বসে পড়ি টেবিলে। যদি তাদের খাবারের পরিবেশ নিয়ে বলি তাহলে বলবো ডেকোরেশন, এনভায়রনমেন্ট এবং স্টাফদের ব্যবহার সবগুলোই চমৎকার ছিল। ভিন্ন রকম আইটেমের মধ্যে তাদের ছিল একটি চাট কর্নার, যেখানে ফুচকা চটপটির মতো আইটেম সার্ভ করা হচ্ছিল। এর পাশাপাশি ছিল একটি ককটেল বার, যেখানে নন অ্যালকোহলিক 4 রকমের ককটেল সার্ভ করা হচ্ছিল। ককটেলগুলো আগে থেকে রেডি করা ছিল এবং এগুলো কিন্তু টেবিলে নিয়ে খাওয়ার সুযোগ নেই, অর্থাৎ বারে দাঁড়িয়ে ককটেলগুলো শেষ করতে হতো। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি ছিল তারা খাবার রিফিল করছিল খুব দ্রুত, তাই খাবার নিতে গিয়ে কোনোবারই হতাশ হতে হয়নি। বুফের ব্যালকনিটিও ছিল খাবারের মাঝখানের সময়টুকু পার করার ভালো একটি জায়গা। বেশিরভাগ মানুষ এখানে তাদের পুরো পরিবার নিয়ে এসেছিল এবং আমাদের মতো বন্ধু বান্ধব একসাথে এসেছিল অনেকে, তাই এখানকার আবহাওয়া কোনো দাওয়াতের থেকে কম মনে হয়নি। বুফের পরিবেশ, কাটলারি, খাবারের আইটেম সংখ্যা, খাবারের টেস্ট, ওভারঅল সার্ভিস ছিল সন্তুষ্ট হওয়ার মতনই। তাই বলতেই পারি বুফের জন্য আমাদের মেরিটেজকে বেছে নেওয়া মোটেও কোনো ভুল সিদ্ধান্ত ছিল না।